গত 15 জুন থেকে 15 দিন ব্যাপী শুরু হয়েছে প্রধানমন্ত্রী ধরতি আভা জনভাগিদারি অভিযান কর্মসূচি। শেষ হবে 30 জুন পর্যন্ত। দক্ষিণ ত্রিপুরা জেলার পিছিয়ে থাকা 59টি জনজাতি গ্রামকে চিহ্নিত করে এই প্রকল্পের অধীনে এনে জনজাতিদের এবং জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই অভিযানে কি সাফল্য এসেছে এবং আগামী দিনে আর কি কি বিষয়ে কাজ করা হবে সেই লক্ষ্যে মঙ্গলবার বিলোনিয়া সার্কিট হাউসে রাজ্যের সমবায় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পর্যালোচনা বৈঠক করেন। এই অভিযানে 17টি দপ্তর ছাড়া উপস্থিত ছিলেন জেলার 8টি ব্লকের ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, মহকুমা শাসক, জেলা শাসক, বিধায়ক এবং জেলা সভাধিপতি দীপক দত্ত। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, প্রধানমন্ত্রীর এই প্রকল্পে প্রত্যেকটা জনজাতি পরিবার ও নাগরিক সুবিধা পাবেন। এর থেকে কেউই বঞ্চিত হবেন না। এই প্রকল্পের মাধ্যমে ধরতি আভা জন ভাগিদারি অভিযান সেটা প্রত্যেকটা শ্রেণীর জনজাতিরা সেটা বেনিফিটটা পাবে। যেমন আমাদের জন্মন, পিএম জন্মন, এই পিএম জন্মন 3 বছরের জন্য প্রকল্প চালু করেছেন 2023 সালে। আজকে প্রায় আগামী অক্টোবর নভেম্বর মাসে সেটা 3 বছর সম্পূর্ণ হবে। এই পিএম জন্মন স্কিমের মাধ্যমে আজকে সারা রাজ্যে যারা পিছিয়ে পড়া জনজাতি অংশের মধ্যে রিয়াং সম্প্রদায়ের জন্য পিটিজি ডিপার্টমেন্টের মাধ্যমে পিএম জন্মনে যেভাবে কাজ করছে সেটা ত্রিপুরার ইতিহাসে সেটা একটা স্মরণীয় থাকবে।